সোমবার 12ই জানুয়ারি সারা দেশের সাথে মালদাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বিশ্ববরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী। স্বামী বিবেকানন্দ নামটি প্রতিটি ভারতবাসীর মনে ধর্মীয় অনুভূতি ও আত্মশক্তির সঞ্চার ঘটায়। 1863 সালের 12ই জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। ছোটবেলায় তাঁর নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাক নাম ছিল বিলে। তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং 19 শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেন। ভারতে হিন্দু পুনর্জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। সোমবার বিশ্ববরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মালদা রামকৃষ্ণ মিশন এবং ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সোমবার সাত সকালে মালদা শহরের মকদমপুর বাঁধ রোডে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মালদা রামকৃষ্ণ মিশন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমাল আগারওয়ালা, স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী সহ অন্যান্যরা। ইংরেজবাজার পৌরসভার দ্বারা স্বামীর যেখানে পূর্ণাবয় মূর্তি স্থাপন করা হচ্ছে, আমরা প্রতিটি বছরই তাকে শ্রদ্ধা নিবেদন করি। স্বামীজি যে পথ দেখিয়েছেন, যে আদর্শ, যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তাধারা এবং ভারতবর্ষের যে ধর্মীয় চিন্তাধারা, সেটা সকলের মধ্যেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা একটাই কথা বলবো, স্বামীজি আমাদের পথ দেখিয়েছে, আর সেই পথকে আমরা আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের জেলা, আমাদের এই শহর এগিয়ে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষ হতেই দিনটি উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়, যার অঙ্গ হিসাবে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন চোখে পড়ে। বর্ণময় প্রভাত ফেরিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা পা মেলান। ট্যাবলো, ব্যান্ডবাদ্যি সহকারে সুসজ্জিত প্রভাত ফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, আর এই পরিক্রমার মাধ্যমে স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শ দিকে দিকে ছড়িয়ে দেন প্রভাত ফেরিতে অংশগ্রহণকারীরা। সোমবার পুরাতন মালদাতেও নানান কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে এদিন সাত সকালে বিভিন্ন স্কুলের পক্ষ থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়, যা মঙ্গলবাড়ি এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করে। পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পূর্ণ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবারই বিবেকানন্দ মোড়ে বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জাতীয় যুব দিবস পালন করেন। যুব দিবসে স্বামী বিবেকানন্দের নীতি, আদর্শ বাণী তুলে ধরে তা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নেন এবং সবশেষে দিনটি উপলক্ষে সাধারণ মানুষজন সহ পথচারীদের মধ্যে লাড্ডু বিলি করেন। আজকে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস আজকে এখানে উদযাপন করা হলো। স্বামী বিবেকানন্দ একজন হিন্দু সন্ন্যাসী হলেও তিনি ছিলেন দার্শনিক এবং লেখক। তিনি তার যে বাণী, তার যে আদর্শ, সেটা যদি আমাদের বর্তমান প্রজন্ম
অনুসরণ করতে পারে, তাহলে আমরা মনে করি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন পুরাতন মালদা পৌরসভা যেটা পালন করছে সেটা সার্থক হবে। সোমবার স্বামী বিবেকানন্দের 164তম জন্মজয়ন্তী পালন করলেন হবিবপুর ব্লক তৃণমূল এবং ব্লক যুব তৃণমূল নেতৃত্ব। দিনটি উপলক্ষে এদিন হবিবপুর ব্লক তৃণমূল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জাতীয় যুব দিবসকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের নীতি আদর্শ দিকে দিকে ছড়িয়ে দেওয়ার শপথ গ্রহণ করেন। এদিনের এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, ব্লক যুব তৃণমূল সভাপতি মিঠুন সোরেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ অন্যান্যরা। আজকে আমরা হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং হবিবপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সব শাখা সংগঠনকে নিয়ে আমরা আমাদের মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন পালন করছি। আমাদের দলনেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে